আপনি কি কখনো কল্পনা করেছেন যে এমন একটি গ্রাম যেখানে পুরো শহরের মানুষ বসবাস করে একটি ভবনের ভিতরে, কিংবা এমন একটি গ্রাম যেটি পাহাড়ের চূড়ায় টিকে রয়েছে হাজার হাজার বছর ধরে? আবার এমনই একটি গ্রাম যে গ্রামটি সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে প্রায় 16,700 ফুট উপরে অবস্থিত। সেখানে নিঃশ্বাস নেওয়াটাও যুদ্ধের মতো। তো আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন কিছু গ্রামে যেগুলো যেন সময়ের সীমানা অতিক্রম করে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। এই অজানা, অদ্ভুত আর অবিশ্বাস্য গ্রামগুলোর পিছনে লুকিয়ে আছে রহস্যময় ইতিহাস আর অকল্পনীয় জীবনযাপন, যা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। পেরুর রিনকোনাডা গ্রাম পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত। যদি কোনো গ্রামের নাম বলা হয় তাহলে নিঃসন্দেহে এই গ্রামটা চলে আসবে। পেরুর আন্দিস পর্বতপুলের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,700 ফুট রহস্যময় এবং কঠিন বাস্তবতার গ্রামটি যেন মানুষ আর প্রকৃতির সীমাহীন যুদ্ধ হয়ে নীরবভাবে দাঁড়িয়ে আছে। এখানে বেঁচে থাকা মানে জীবনযাপন না, বরং এ যেন তাদের প্রতিদিনের যুদ্ধ, যেখানে সবসময় লেগেই থাকে অক্সিজেনের অভাব, খাদ্যের অভাব এবং স্বাস্থ্যসেবার অভাব। তবুও এই কষ্টের মাঝে যুদ্ধ করে হাজার হাজার মানুষ তাদের জীবনকে টিকিয়ে রেখেছে। তবে এই গ্রামটির একটি আশ্চর্য দিক হলো এই গ্রামটি একটি স্বর্ণের গ্রাম। এই গ্রামের আশেপাশে বরফে মুড়ানো পাহাড়গুলোতে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণের খনি, যার কারণে হাজার হাজার মানুষ এখানে এসেছে শুধুমাত্র এই স্বর্ণের কারণে। কিন্তু এই সোনার পিছনে লুকিয়ে আছে অকল্পনীয় এবং দুর্বিক্ষত জীবনযাপন। কারণ এখানকার অধিকাংশ খনি শ্রমিকরা কোনো নির্দিষ্ট হারে বেতন পায় না, বরং এখানকার শ্রমিকরা 30 দিন বিনা পারিশ্রমে খেটে যায় আর 31তম দিনে খনি থেকে নিজেদের জন্য কিছু সোনা খোঁজার অনুমতি পায়, যা অনেকের কপালে মিললে মিললেও আর না মিললে শুধু পরিশ্রমটাই থেকে যায়। তাছাড়া এই গ্রামের আরেকটি বৈশিষ্ট্য হলো এই উচ্চতাযুক্ত গ্রামে কোনো আনুষ্ঠানিক সরকারি অবকাঠামো নেই, যেমন পানি সরবরাহ ব্যবস্থা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিছুই নেই এই গ্রামে। তাছাড়া এখানকার রাস্তাঘাট সবসময়ই বরফে ঢাকা থাকে আর রাতের তাপমাত্রা 0 ডিগ্রির অনেকটা নিচে নেমে যায়। আর অক্সিজেনের অভাবে অনেকেই প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে এই গ্রামের শিশুরা প্রায় অসুস্থ হয়ে পড়ে, এমনকি তাদের খাবার ও পানি দূরের শহর থেকে আনা হয়, যা অধিকাংশ অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাছাড়া এখানে কোনো সরকারের হস্তক্ষেপ না থাকার কারণে সবসময় অপরাধ, মানব পাচার, অবৈধ খুনের আধিপত্য এবং পরিবেশ দূষণ নিত্যদিনের ঘটনা। সেই সঙ্গে এখানকার কাজের ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। এই ভয়াবহতার মাঝেও এখানে প্রায় 50,000 মানুষ গাদাগাদি করে বসবাস করে আসছে। ইরানের কান্দোবান ভিলেজ ইরানের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর হলো কান্দোবান ভিলেজ, যাকে অনেকেই বলে থাকেন জীবন্ত পাথরের শহর বা মধ্যপ্রাচ্যের ক্যাপাডোসিয়া। এই গ্রামটির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এখানকার বাসিন্দারা হাজার বছর আগের খোদাই করা পাথরের ঘরে এখনো বসবাস করে আসছে। প্রথম দেখায় এই গ্রামটিকে মনে হবে এই যেন পর্বতের গায়ে এক একটা উল্টানো শম্ভু আকৃতির পাথর, আর সেগুলোর ভিতরেই মানুষ বসবাস করে। প্রায় 700 বছর পুরনো এই গ্রামটি শুধু ঐতিহাসিক নয়, বরং এটি আধুনিক যুগে এসেও এক প্রত্নতান্ত্রিক বিষয় হয়েও টিকে রয়েছে। এই গ্রামটির জন্ম ইতিহাসে অনেক রহস্যময় এবং রোমাঞ্চকর। ধারণা করা হয় প্রাচীন যুগে মঙ্গল সেনাদের হাত থেকে বাঁচতে এই গ্রামে পালিয়ে আসা হয়। আগ্নেয়গিরি লাফার ফলে নরম পাথরে খোদাই করা মানুষরা বসবাসযোগ্য আস্তানা তৈরি করে। এই পাথর এতটাই নরম ছিল যে হাতের যন্ত্র দিয়ে খোদাই করে কক্ষ তৈরি করা যেত, কিন্তু সময়ের সাথে সাথে অনেক শক্ত হয়ে এই পাথরগুলো নিরাপদ আশ্রয়ে রূপ নেয়। এখানকার গুহার ঘরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম দেয়। শুনলে অবাক হবেন, এই ঘরগুলোর মধ্যে রয়েছে আলাদা কক্ষ, রান্নাঘর এবং ঘুমানোর আলাদা জায়গা। এবং এখানকার বাসিন্দারা কৃষিকাজ এবং পশুপালনের উপর নির্ভরশীল। এবং এখানকার চারপাশ ধরে রয়েছে সবুজ পাহাড়, ঝর্ণা এবং ফলের বাগান। আলাস্কার হুইটডিয়ার শহর কল্পনা করুন, সেখানকার দোকানপাট, স্কুল, কলেজ এবং হসপিটাল এবং কি বাসিন্দাদের বাড়ি সবই একটি ভবনের ভিতরেই অবস্থিত। এমনই একটি বিস্ময়কর জায়গা হলো আলাস্কার হুইটডিয়ার শহর। আমেরিকার এই শহরটি মূলত বেগিস টাওয়ার নামের একটি ভবনের মধ্যে সীমাবদ্ধ, যেখানে শহরের প্রায় সব বাসিন্দারাই বসবাস করে। এই ভবনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হলেও পরে সেটি পুরো শহরের আবাসিক এবং নাগরিক সেবার কেন্দ্রবিন্দু হিসেবে রূপান্তরিত করা হয়। এখানে প্রায় 300 জনের মতো মানুষ বসবাস করে। আসলে এই শহরটির এই অদ্ভুত কাঠামোর পিছনে রয়েছে এক প্রাকৃতিক কারণ। মূলত এই এলাকাটি ঘিরে রয়েছে এক বিশাল পর্বত শ্রেণী এবং প্রচন্ড তুষারপাত। আর এমন প্রতিকূল
প্রতিকূল পরিবেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা প্রচণ্ড বিপজ্জনক। তাই এখানকার জনগণ এক ছাদের নিচে সমস্ত সুযোগ সুবিধা গড়ে তুলেছে। শুনতে অবাক হবেন, এই শহরটিতে প্রবেশ করতে হলে পেরোতে হবে অ্যান্টন অ্যান্ডারসন মেমোরিয়াল টানেল, যেটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেলগুলোর মধ্যে একটি, যার দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার এবং একই সাথে গাড়ি এবং ট্রেন চলাচলের জন্য একমাত্র টানেল এটি। এটি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে একবার করে উভয় দিক থেকে খোলা থাকে, অর্থাৎ ঠিক সময় মতো না পৌঁছালে আপনি ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে পারেন, যা এই শহরকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন বসতি। ইরাকের আমিদি গ্রাম, এটি পাহাড়ের উপর ঝুলে থাকা একটি অন্যতম গ্রাম, যা দেখলে মনে হয় এটি যেন কল্পনার পৃথিবী থেকে উঠে এসেছে। ইরাকের উত্তর অঞ্চলে উদ্দিস্তানে গড়ে ওঠা এই গ্রামটির নাম আমিদি। প্রায় 5000 বছর পুরনো এই গ্রামটির উচ্চতা 1400 মিটার। আর এত উঁচু হওয়ার কারণে বিশাল গাড়ি সহজে এখানে উঠতে পারে না। অথচ একসময় এই জায়গাটি ছিল রাজাদের রাজধানী। শুনলে অবাক হয়ে যাবেন, একসময় এই আবিদি ছিলেন আসিলীয় সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, পরবর্তীতে কুর্দি রাজবংশের কেন্দ্রবিন্দু। এখানে পাওয়া যায় প্রাচীন প্রাসাদ, ধ্বংসপ্রাপ্ত মন্দির আর দুর্গের চিহ্ন। ধারণা করা হয় এখানে একসময় খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এবং জেরুসালেম ধর্মাবলম্বীরা একসাথে বসবাস করত, যার কারণে এই জায়গাকে বলা হয় সংস্কৃতির মিলনস্থল। আর সবচেয়ে বড় রহস্যময় বিষয় হলো, এত বছর পরও এই গ্রামে বসবাস করে মাত্র কয়েক হাজার মানুষ, যারা এখন আধুনিকতা থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করে আসছে। আজকের দুনিয়াতে যেখানে আমাদের প্রযুক্তি নতুন কিছু দেখাচ্ছে, সেখানে আমিদি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় হাজার বছর পিছনে। সবকিছু মিলিয়ে এই গ্রামটি যেন একটি সত্যিকার অংশে জাদুঘর। যারা বাস্তব ইতিহাসের স্পর্শ অনুভব করতে চান, তাদের জন্য আমিদি শুধু একটা পর্যটক স্থান নয়, এটি যেন এক জীবন্ত টাইম মেশিন। ব্রাজিলের ফাভেলাস গ্রাম, শব্দটা শুনলেই কেমন জানি এক রহস্যময় জগতের অনুভূতি জেগে ওঠে। এটা এমন এক ঘন পাহাড়ি ডালে গড়ে ওঠা ঘনবসতি গ্রাম, যেখানে সরকারি অনুমোদনের তোয়াক্কা না করেই হাজার হাজার মানুষ নিজেদের মতো করে বসতি গড়ে তুলেছে। বাহির থেকে দেখতে এগুলো যেন সাধারণ ইট সিমেন্ট দিয়ে তৈরি করা বাড়ির মতো মনে হয়, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তাদের জীবন অতটা স্বাভাবিক নয়। এই বিল্ডিংগুলো একটার উপরে একটা যেভাবে সাজানো, দেখলে মনে হবে যেন পুরো এলাকাটি একটা বিশৃঙ্খল পাহাড়। আর এই ছোট জায়গাতে গাদাগাদি করে বসবাস করে লক্ষাধিক মানুষ। তাছাড়া এখানকার বাড়িগুলো দেখলে মনে হবে একে অপরের সাথে চেপে রয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন যে এখানকার অপরাধ প্রতিদিনের রুটিন। এখানকার কিছু নিয়ম আছে যা আপনি না জানলে কোথায় কার সাথে কি বলবেন সেই ভুলে আপনার জীবন চলে যেতে পারে। আর এটাকে শুধু গরিবদের বস্তি বললে ভুল হবে। ব্রাজিলের ফাভেলাস হলো এমন এক জায়গা যেখানে কঠিন বাস্তবতার মাধ্যমে স্বপ্নগুলো টিকে রয়েছে।